সারা দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। জনাব আবুল কালাম মল্লিক, আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমরা শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই সারা দেশের আবহাওয়া পরিস্থিতি এখন কেমন, এবং আরও জানাবেন আজ সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় রেকর্ড করা হয়েছে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে গত 5ই জুলাই থেকে বৃষ্টি হচ্ছে, কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এবং আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থা, আমাদের গাণিতিক মডেল, আমরা যে সংখ্যাতাত্ত্বিক গাণিতিক মডেল ব্যবহার করি তার পূর্বাভাস এবং পর্যবেক্ষণ ব্যবস্থার সমন্বয়ে এর সাথে রাডার এবং স্যাটেলাইট পর্যবেক্ষণ ব্যবস্থাকে সমন্বিত করে আমরা পূর্বাভাস দিয়ে থাকি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে আহ, বৃষ্টিপাত তা 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে, তবে সারা দেশেই। তবে বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে যাবে, কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আহ, সারা বাংলাদেশেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 12 তারিখের পর বৃষ্টিপাতের তীব্রতা বহুলাংশে কমে যাবে। আজকেও বিশেষ করে আহ ঢাকা সহ একদম উপকূলীয় জেলাগুলোতে, বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, নেত্রকোনা, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। এবং এখনো কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বরিশালে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই যে বৃষ্টিপাতের যে ধারা তা অব্যাহত থাকবে, কারণ আপনারা জানেন যে উত্তরপ্রদেশ বরাবর এখনো ওই নিম্নচাপের যে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে তা উত্তরপ্রদেশ পর্যন্ত রয়েছে। কিন্তু তার প্রভাব বাংলাদেশে রয়েছে। বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য রয়েছে, অর্থাৎ বায়ুচাপ বেশি থাকে। বঙ্গোপসাগরে যদি বায়ুচাপ বেশি থাকে তখন জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের ক্রমাগত যোগান বাংলাদেশের দিকে থাকে, এবং বিশেষ করে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় এই জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের সংঘর্ষ ঘটে এবং ঊর্ধ্বপতন ঘটে। ওই সব এলাকায় আহ সারি সারি মেঘমালা তৈরি হয়, এবং এই সারি সারি মেঘমালা থেকেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এবং আগেই বলেছি যে এই বৃষ্টিপাত আগামী 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। তারপরও বৃষ্টি হবে, যেহেতু বর্ষাকাল, কিন্তু বৃষ্টিপাতের তীব্রতা অনেকাংশেই কমে গিয়ে একটি স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। অবশ্যই ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আপনি যেহেতু বললেন যে বৃষ্টিপাত 12 তারিখ পর্যন্ত থাকবে, এক্ষেত্রে দীর্ঘমেয়াদী বন্যার কোনো আশঙ্কা আছে কি? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমাদের উজানে অর্থাৎ বাংলাদেশের বাইরে, আমাদের বাংলাদেশে যে পাহাড়ি ঢলাকারে বা উজান থেকে যে পানি নেমে আসে তার ফলে বন্যা পরিস্থিতির অবনতি হয় অনেক সময়। কিন্তু আমাদের অভ্যন্তরীণ ভাবে ভারী বৃষ্টিপাতের তীব্রতা রয়েছে 12 তারিখ পর্যন্ত, কিন্তু উজানে বৃষ্টিপাতের তীব্রতা বহুলাংশে কম। সুতরাং অভ্যন্তরীণ বৃষ্টিপাতের ফলে যে আকস্মিক জলবদ্ধতা এবং স্বল্প মেয়াদী যে বন্যা পরিস্থিতি বন্যা সতর্কীকরণ পূর্বাভাস কেন্দ্র যে বলেছে তা কিন্তু আস্তে আস্তে উন্নতির দিকে। এবং আমি আমরা মনে করি যে ভারী বৃষ্টিপাতও কমে যাবে, এবং উজানের বৃষ্টিপাত যেহেতু অভ্যন্তরীণ বৃষ্টিপাতকে ত্বরান্বিত করতে পারবে না, সেই কারণে এটি একটি স্বল্প মেয়াদী অস্থায়ী জলবদ্ধতা তৈরি ছাড়া বড় ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে না বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। যেহেতু বললেন যে স্বল্প মেয়াদী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রেও দুর্যোগ মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আচ্ছা, দেখুন, এটা তো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাজ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আমরা যুগপৎভাবে একসাথে কাজ করি। আপনারা জানেন যে জেলা পর্যায়ে দুর্যোগ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, উপজেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি রয়েছে। তাছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, বিভিন্ন রকম কমিউনিটি লেভেল এবং একদম মাঠ পর্যায়ে যারা উন্নয়ন গবেষণা কর্মী আছে, উন্নয়ন কর্মী আছে, বিভিন্ন রকম এনজিও আইএনজিও রয়েছে, তাদের সমন্বয়ে এই স্বল্প মেয়াদী দুর্যোগকে কিন্তু আমরা মোকাবেলা করার জন্য বদ্ধপরিকর, এবং সরকারও সেভাবে কাজ করে যাচ্ছে। জি, জনাব ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য।